আচ্ছা, যদি জানতে পারেন আপনি যে আপনার পছন্দের মানুষটি আপনার গ্রহের নয়, সে কোনো অন্য গ্রহে দিয়ে এসেছে এবং তার আর আপনার সম্পূর্ণ টাইম আলাদা, তাহলে আপনার অনুভূতি কেমন হবে? আজকের গল্পটা এটা নিয়ে। আজকে আমরা যে গল্পটা এক্সপ্লেন করব সেটা হলো জাপানিজ একটা ফ্যান্টাসি গল্প। গল্পটা একটি টাইম ট্রাভেলের উপর বেস্ড করা, আর গল্পটা একটু কমপ্লিকেটেড, তাই বুঝতে সমস্যা হতে পারে। তাই তোমাদের গল্পটা সম্পূর্ণ দেখতে হবে। আর যেহেতু আমাদের নতুন চ্যানেল, তাই তোমরা একটু আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। গল্পটার নাম হলো মাই টুমরো ইয়োর ইয়েস্টারডে। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা তাকাওশি নামের একজনকে দেখতে পাই, যার বয়স 20 বছর এবং সে একজন আর্টসের স্টুডেন্ট ছিল। একদিন সে ট্রেনে করে ক্যাম্পাসে যাওয়ার পথে একটি 20 বছর বয়সী সুন্দর মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায়। সে আশ্চর্য হয়ে ভাবতে থাকে এমন উদ্ভট চিন্তা কেন তার মনে আসছে। সে ভাবে মেয়েটি অন্য স্টেশনে নেমে গেলে হয়তো তার ভালোবাসার অনুভূতিটাও চলে যাবে। কিন্তু ট্রেন যখন প্রতিটা স্টেশন অতিক্রম করছিল তখন তার মনে ভয় ধরে যায় যে তাদের আর কখনো দেখা হবে না। শেষ পর্যন্ত সে সেই মেয়েটির সাথে কথা বলার সিদ্ধান্ত নেয় এবং তাকে হ্যালো বলার সাহস করে। কিন্তু তার আগেই ট্রেন থেমে যায় এবং মেয়েটি নেমে যায়। তাকাওশি তাড়াহুড়ো করে মেয়েটির পিছু নেয় এবং সৌভাগ্যবশত দরজা বন্ধ হওয়ার আগেই তাকারা স্টেশনে ট্রেন থেকে নেমে যেতে সক্ষম হয়। সে বিনয়ের সাথে মেয়েটির সাথে কথা বলে যে সে প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে গিয়েছে। এরপর তাকাওশি মেয়েটির কাছে তার নাম্বার চায়, কিন্তু মেয়েটি জানায় যে তার কোনো সেলফোন নেই। এরপর তারা দুজনে স্টেশনে বসে একে অপরের সম্পর্কে জানতে পারে। মেয়েটির নাম ছিল ফুকুজু, তার বয়সও 20 বছর। তারা গল্প করতে করতে তাকাওশি জানায় যে সে একজন কার্টুনিস্ট হিসেবে খবরের কাগজে কার্টুন আঁকার পার্ট টাইম কাজ করে। অন্যদিকে মেয়েটি ভোকেশনাল স্কুলে হেয়ার ড্রেসিং নিয়ে পড়াশোনা করে। এমি জানতে চায় যে হঠাৎ কেন তাকাওশি তার প্রেমে পড়ে গেল এবং সে শুধুমাত্র তাকেই বেছে নিল। তাকাওশি মুহূর্তের জন্য চুপ হয়ে যায় এবং তার অনুভূতি ব্যাখ্যা করতে পারে না। সে জানে না কেন তার এমন অনুভূতি হয় এবং এমি তার ভালোবাসার জন্য সঠিক মানুষ। কিন্তু যেহেতু সে তখনও একজন অপরিচিত মানুষ ছিল, তাই সে ক্ষমা চায় এই ভেবে যে হয়তো তাকে অপ্রীতিকর লাগছে। কিন্তু এমি শুধু হাসে, কারণ সে বুঝতে পারে যে তাকাওশি সত্যি বলছে এবং সে একজন খারাপ মানুষ নয়। এর কিছুক্ষণ পরেই এমি ট্রেনটির জন্য অপেক্ষা করছিল সেটি চলে আসে, কারণ সে শুধু স্টেশন পরিবর্তন করেছিল। তাকাওশি জানতে চায় যে তাদের আবার দেখা হবে কিনা, কিন্তু হঠাৎ করে এমি কাঁদতে শুরু করে। সে কারণ হিসেবে জানায় যে তার মন খারাপ করার কিছু একটা মনে পড়েছে এবং সে পরের দিনই আবার দেখা করার প্রতিশ্রুতি দেয়। এরপর এমি ট্রেনে উঠে যায় এবং তাদের দুজনের পথ আলাদা হয়ে যায়। এভাবেই এমি এবং তাকাওশির প্রথম দেখা শেষ হয়। ক্যাম্পাসে পৌঁছে তাকাওশি তার বন্ধু সুইকে পুরো ঘটনাটি জানায়, যে তাকে প্রায় ভালোবাসার পরামর্শ দিত। তাকাওশি ভয় পাচ্ছিল যে তার কাছে এমির কোনো যোগাযোগ মাধ্যম নেই বলে তাদের হয়তো আর দেখা হবে না। কিন্তু সুই তাকে শান্ত করে বলে যে যদি এমি তাকে পছন্দ করে থাকে তাহলে সে অবশ্যই পরের দিন ক্যাম্পাসে তার সাথে দেখা করবে। পরের দিন তাকাওশি আগের দিনের মতো একই সময় ট্রেনে ওঠে, কিন্তু এমিকে দেখতে পায় না। সে হতাশ হয়ে যায় এবং হাল ছেড়ে দেয়, এই ভেবে যে তাদের আর দেখা হবে না। তাই সে একটি জিরাফের ছবি আঁকার অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য চিড়িয়াখানায় যায়, যা ক্যাম্পাস থেকে খুব বেশি দূরে ছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই সে খুব অবাক হয়, কারণ হঠাৎ এমি তাকে দেখে বলে যে আগের দিন তাকাওশি তাকে চিড়িয়াখানায় তার অ্যাসাইনমেন্ট শেষ করার কথা বলেছিল। তাকাওশি খুব অবাক হয়, কারণ তার মনে পড়ে না যে সে এমন কিছু বলেছিল। এমি আরো জানায় যে সে তাকাওশির ক্লাসে তার আঁকা সম্পূর্ণ ছবিটি দেখেছিল, যদিও এমি এখনো তাকাওশির ক্যাম্পাসে যায়নি। সুই সেই দিন ছবিটি তার শিক্ষকের কাছে জমা দিয়েছিল। সেদিন ছিল তাদের দ্বিতীয় দিনের দেখা। এরপর এমিকে তাকাওশি তার পছন্দের একটি জায়গায় নিয়ে যায়, যা ছিল তাকা পার্কের লেকের ধারের একটি কুঁড়ে ঘর। তাকাওশি জানায় যে এই জায়গাটি তার কাছে খুব স্মরণীয়, কারণ 5 বছর বয়সে সে একবার এই লেকে পড়ে গিয়েছিল এবং প্রায় ডুবে গিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত একজন অপরিচিত মহিলা তাকে বাঁচিয়েছিল। তখন এমি জানায় যে যখন তার বয়স 5 বছর ছিল তখনও তার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যা প্রায় তার জীবন নিয়ে নিচ্ছিল। এরপর তারা আলাদা হয়ে যাওয়ার আগে এমি তাকাওশিকে তার বাসার টেলিফোন নাম্বার দেয়। সেই রাতে তাকাওশিকে সুই এমিকে ফোন করে ডেটে যাওয়ার জন্য বলতে বলে, কিন্তু তাকাওশি কি বলবে তা বুঝতে পারছিল না, তাই সুই তাকে কি বলতে হবে তা লিখে দেয়। সুইয়ের সব পরামর্শ মেনে তাকাওশি এমিকে সিনেমায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় এবং পরের দিন দুপুরে সানজো ব্রিজে দেখা করার কথা বলে। ভাগ্য ভালো যে এমি তৎক্ষণাৎ রাজি হয়ে যায় এবং পরের দিন তাকাওশির আঁকা জিরাফের ছবিটি তার ক্লাসে প্রদর্শিত হয়, ঠিক যেমন এমি বলেছিল। এমির সাথে দেখা করার আগে তাকাওশি সানজো ব্রিজে যায় এবং সুইয়ের পরামর্শ অনুযায়ী সেখানে আশেপাশে ঘুরে কিছু সুস্বাদু খাবার এবং আকর্ষণীয় জায়গা খুঁজে নেয়, যাতে পরে এমির সামনে তাকে বিব্রত হতে না হয়। ঠিক দুপুর 1টায় তারা অবশেষে সানজো ব্রিজে দেখা করে এবং এটি ছিল তাদের তৃতীয় দেখা। তারা একসাথে হালকা খাবার খায়, সিনেমা দেখে এবং কাছের একটি কফি শপে আড্ডা দেয়। তারা একটি সুন্দর কুকুরও দেখতে পায়। এরপর সন্ধ্যায় তাকাওশি এবং এমি সুন্দর মেকন লাইট দিয়ে সাজানো একটি গাছ দেখতে পায়। এমি জানায় যে তাকাওশি সরাসরি তার ভালোবাসার কথা বলায় সে অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউ কখনো তার সাথে এমন করেনি। আসলে এতদিন এমি তাকাওশিকে দূর থেকেই দেখত। এই
কথা শুনে তাকাওশি আবার তার অনুভূতি প্রকাশ করার সাহস করে এবং সেই মুহূর্ত থেকে তারা অবশেষে ডেটিং শুরু করে। পরের দিন এমি তাকাওশিকে তার নতুন ঘরে যেতে সাহায্য করে, যা পুরনো ঘর থেকে বেশি দূরে ছিল না। তখন সে সুইয়ের সাথে পরিচিত হয়। বক্সগুলো খোলার সময় এমি একটি রহস্যময় তালা দেওয়া বাদামি বক্স দেখতে পায়। তাকাওশি জানায় যে বক্সটি সেই মহিলা তাকে দিয়েছিল যে তাকে 5 বছর আগে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। অর্থাৎ এই ঘটনা ঘটার 5 বছর পর, অর্থাৎ তাকাওশির 10 বছর বয়সে এই বক্সটি তাকে দেওয়া হয়েছিল। কিন্তু তাকাওশি এখনো জানে না যে এর ভিতরে কি আছে, কারণ সে এটি এখনো খোলেনি। তাদের বক্স গোছানো শেষ হওয়ার পর রাতে তাকাওশি এমিকে স্টেশনে পৌঁছে যায় এবং সেখানে যাওয়ার পথে এমি আবারও কাঁদে। সেই দিন থেকে তারা প্রতিদিন দেখা করে। এমি প্রায় তাকাওশির ঘরে রান্না করে এবং মাংস রান্নার গোপন পদ্ধতিও ব্যবহার করে, যা সাধারণত তাকাওশির মা ব্যবহার করতেন। এমি জানায় যে তাকাওশি তাকে এটি সম্পর্কে বলেছিল, কিন্তু তাকাওশির মনে পড়ে না যে সে এমন কিছু বলেছিল। তাকাওশি বলে যে এমির হয়তো ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে, কিন্তু এমি জানায় যে এটি শুধুই কাকতালীয়। তাদের সম্পর্কের 15তম দিন। হেয়ার ড্রেসিং স্কুলে থাকা এমি তাকাওশির চুল কেটে দেওয়ার চেষ্টা করে। এরপর সন্ধ্যায় তারা একসাথে সিনেমা দেখে এবং সেই রাতে তারা একসাথে ঘুমায়। কিন্তু আগের দিনগুলোর মতোই এমিকে বাড়ি পৌঁছে দেওয়ার পর সে আবার কাঁদে। এরপর তাকাওশি এমির ফেলে দেওয়া ডায়েরি খুঁজে পায় এবং কৌতূহলবশত এটি খোলে। অদ্ভুত ব্যাপার হলো বইটিতে লেখা তারিখগুলো উল্টো দিকে ছিল। এমি তাকাওশির সাথে তাদের দেখা হওয়ার কথা লিখেছিল, কিন্তু তা ছিল 16 মার্চ থেকে পেছনের দিকে। এর মানে হলো তাকাওশির দৃষ্টিকোণ থেকে সময় সামনের দিকে যাচ্ছিল আর এমির দৃষ্টিকোণ থেকে তা পেছনের দিকে যাচ্ছিল। এখান থেকে তোমরা একটু গল্পটি ভালো করে খেয়াল করো, না হলে তোমাদের বুঝতে সমস্যা হবে। আর শেষে আমি সবকিছু তোমাদের ব্যাখ্যা করে বলে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণ পরে এমি একটি পাবলিক ফোন থেকে তাকে ফোন করে বলে যে সে তাকে একটি গোপন কথা জানাতে চায় এবং পরের দিন সকাল 6টায় তার ক্যাম্পাসে দেখা করতে বলে। তাছাড়া এমি তাকাওশিকে সেই রহস্যময় বক্সটির সাথে করে নিয়ে আসতে বলে, যা ছোটবেলায় পেয়েছিল। তাকাওশি তার প্রেমিকার এই কথায় বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু যখন ঠিক 12টা বাজলো তখন দিন বদলে গেল। হঠাৎ করে এমি আর পাবলিক ফোনে ছিল না। পরের দিন সকালে যখন তারা দেখা করে, এমি তার জীবনের চমকপ্রদ শর্তটি জানায়। সে বলে যে সে একটি সমান্তরাল পৃথিবী থেকে এসেছে, সেখানে সময় পিছনের দিকে চলে। অন্য কথায় তাকাওশির জন্য যা আগামীকাল, এমির জন্য তা গতকাল। তাই গত রাতে যখন তারা ফোনে কথা বলছিল তখন এমি হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল, কারণ সে আগের দিন চলে গিয়েছিল। তাই এটা আশ্চর্যের কিছু ছিল না যে এমি তাকাওশির জীবনে এমন সব ঘটনা সম্পর্কে জানতো যা এখনো ঘটেনি। এমি জানায় যে তার কাছে সেই রহস্যময় বক্সটি খোলার চাবি আছে। যখন তাকাওশি এটি খোলে তখন তারা ভেতরে নিজের এবং তার বাবা মায়ের সাথে এমির একটি ছবি দেখতে পায়। ছোটবেলায় যে মহিলাটি তাকাওশিকে বক্সটি দিয়েছিল সে ছিল এমি। তাই এমি এবং তাকাওশির সময়ের প্রভাব ভিন্ন ছিল। তাকাওশির দৃষ্টিকোণ থেকে এমির বয়স কম ছিল, তাই 10 বছর বয়সী তাকাওশি 30 বছর বয়সী এমির কাছ থেকে বক্সটি পেয়েছিল। আর যখন 5 বছর বয়সী তাকাওশি ডুবে গিয়েছিল তখন তাকে যে বাঁচিয়েছিল সে ছিল 35 বছর বয়সী এমি। তোমাদের এগুলো বুঝতে যদি সমস্যা হয় তাহলে তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি আলাদা ব্যাখ্যা করে দেব। এমি জানায় যে তারা কেবল প্রতি 5 বছর পর পর দেখা করতে পারে, কারণ দুটি জগতের সময় শুধুমাত্র 5 বছর পর পর 30 দিনের জন্য একত্রিত হয়। এসব কথা শুনে তাকাওশি শুধু চুপ করে থাকে। এর মনে হলো সে তার সাথে সবসময় থাকতে পারবে না। এমি আরো জানায় যে তাকাওশির সম্পর্কে সবকিছু এবং আগামী কয়েকদিনে তাদের দুজনের জীবনে যা ঘটবে তা তার কাছে আগে থেকেই জানা ছিল, কারণ যখন তার বয়স 15 তখন সে 25 বছর বয়সী। তাকাওশির কাছ থেকে একটি ডায়েরি পেয়েছিল। সেই ডায়েরিতে তাদের দুজনের 20 বছর বয়সের দেখা হওয়ার সব ঘটনা লেখা ছিল। এরপর তারা একটি কুকুরকে দেখতে পায় যা এর আগে সেখান দিয়ে চলে গিয়েছে। এমির কাছে মনে হচ্ছিল সেই কুকুরটি প্রথমবার দেখছিল। তাকাওশি কুকুরটিকে দেখতে পেয়েছিল কারণ এটি তার অতীতে ছিল। অন্যদিকে এমি এটি দেখেনি কারণ গতকালের ঘটনা তার ভবিষ্যতে ঘটবে। এরপর তারা তাদের দিনগুলো একসাথে কাটায়, যা তাদের বইটিতে লেখা ছিল সেটি অনুসরণ করে। কিন্তু তাকাওশির কাছে মনে হচ্ছিল সবকিছুই যেন মিথ্যা, ঠিক যেন একটি নাটক যার চিত্রনাট্য আগে থেকেই নির্ধারিত। সেখানে সে মুহূর্তটি সত্যি উপভোগ করতে পারছে না। অবশ্য এই মুহূর্তে তাকাওশির সামনে যে এমি ছিল তার কাছে তাদের গত কয়েকদিনের মজার স্মৃতি ছিল না। তাকাওশি এমিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হয় যে তারা যা করছে তা কেবল তাদের কষ্টই দেবে। সেই সন্ধ্যায় যখন সে কাপড় ধুচ্ছিল তখন সুই তাকাওশির বিষণ্ণ মুখ দেখে এবং তাকে বলে যে তার উচিত এমিকে ক্ষমা করে দেওয়া, কারণ তাদের মধ্যে যাই হোক না কেন তাকাওশি এখনো ক্ষমা চাইতে পারে এবং তাদের দুজনের পরিস্থিতি বোঝার চেষ্টা করতে পারে। তখনই তাকাওশির মনে পড়ে যে তাদের প্রথম দেখা হওয়ার পর থেকে এমি যখনই যেতে যেত তখনই কাঁদতো, কারণ সেই দিনগুলি ছিল এমির জন্য তাকাওশির সাথে শেষ দিন। কিন্তু অন্যদিকে সেই দিনগুলো তাকাওশির জন্য ছিল মজার, কারণ সেই দিনগুলোতেই তাদের প্রথম দেখা হয়েছিল। তাকাওশি খুব অপরাধবোধে ভোগে, কারণ সে কেবল তখনই বুঝতে পেরেছিল যে এমি হাসি মুখে কত কষ্ট সহ্য করেছে। তাকাওশি তাড়াহুড়ো করে তার ঘরে ফিরে যায় এবং রাত 1টায় এমিকে ফোন করে। এর মানে হলো তাদের ঝগড়ার কোনো স্মৃতি এমির ছিল না। তাকাওশি ক্ষমা চায় এবং বলে যে পরের দিন এমির দৃষ্টিকোণ থেকে তাদের দুজনের মধ্যে ঝগড়া হবে। তাকাওশি আরো বলে যে যদিও তাদের সম্পর্ক কষ্টদায়ক তবুও সে এটি চালিয়ে যাবে, কারণ সে এমিকে সত্যিই ভালোবাসে। পরের দিন
তাদের দেখা হওয়ার 21তম দিনে বা এমির দৃষ্টিকোণ থেকে 9ম দিনে তাকাউশি ট্রেন থেকে নামার সাথে সাথেই এমিকে জড়িয়ে ধরে এবং তাকে বলে যে পরের দিনগুলোতে সে প্রায় কাঁদবে, কারণ সেই দিনগুলি তার সাথে তার শেষ দিন হবে। অবশেষে তাকাউশি তাকে আর চিনবে না, যেমনটা তাদের প্রথম দেখায়ও হয়েছিল। এমি তখন জানায় যে যখন তার বয়স 5 বছর ছিল তখন একটি উৎসবে একটি আগুন লাগার ঘটনা ঘটেছিল, কিন্তু সৌভাগ্যবশত সে একটি বিপজ্জনক বিস্ফোরক থেকে রক্ষা পেয়েছিল। আর তাকে যে বাঁচিয়েছিল সে ছিল 35 বছর বয়সী তাকাউশি। সেই মুহূর্ত থেকে এমি তাকাউশির প্রতি মুগ্ধতা অনুভব করে। যখন তার 15 বছর বয়স ছিল তখন তাকে 25 বছর বয়সী তাকাউশি একটি ডায়েরি দিয়েছিল। সেই মুহূর্ত থেকে এমি বিশ্বাস করত যে তাদের দুজনের মধ্যে ভাগ্যের একটি সম্পর্ক আছে। আর অবশেষে 20 বছর বয়সে তারা সত্যিই দেখা করে এবং একসাথে দিন কাটায়। পরের দিন তাকাউশির দৃষ্টিকোণ থেকে 22তম দিনে তারা আবার ডায়েরিতে লেখা অনুযায়ী ডেটে যায়, কিন্তু এবার তাকাউশি এটি উপভোগ করে কারণ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এমির খুশি। তাকাউশি তাকে তার বন্ধুদের সাথে সময় কাটাতে আমন্ত্রণ জানায় এবং এরপর বাড়ি ফেরার পথে তাকাউশি বলে যে তাদের দুজনের বন্ধু হিসেবেই সম্পর্ক চালিয়ে যাওয়া উচিত, কারণ তাদের দেখা হওয়ার সময় আর 10 দিনেরও কম বাকি ছিল এবং তাদের শেষ দেখা হওয়ার দিনটি শীঘ্রই চলে আসবে। দুঃখের বিষয় হলো যখন তাকাউশি বলে যে সে এমিকে সত্যিই ভালোবাসে তখন এমি শুধু হেসে উত্তর দেয়, কারণ তার দৃষ্টিকোণ থেকে তাকাউশির সাথে তার সম্পর্ক এতদূর আগায়নি। তাদের দেখা হওয়ার 29তম দিনে তাকাউশি এমিকে তার মা বাবার সাথে দেখা করানোর জন্য তাদের বাড়িতে নিয়ে যায়। এর আগে তারা তাকিয়াকি খায় এবং গরম তাকিয়াকি মুখে দিয়ে এমি তার পা নাড়তে থাকে, ঠিক যেমন তাকাউশির 10 বছর আগের স্মৃতিতে এমি যখন তাকে সেই রহস্যময় বক্সটি দিয়েছিল তখন এমি এভাবেই তাকাকি খাচ্ছিল। এরপর তারা তাকাউশির বাড়িতে পৌঁছায় এবং তার মা বাবার সাথে দেখা করে। তার মা তাদের স্বাগত জানাতে খুব খুশি হন, কিন্তু বাবার আচরণ তাকাউশির মতোই ঠান্ডা ছিল, যদিও তাকাউশি জানতো যে তিনি এমির আশায় অখুশি ছিলেন না। এরপরে তারা রাতের খাবার খায় এবং তাকাউশির মা এমিকে তাকাউশির অতীত সম্পর্কে বলেন, যখন একজন মহিলা লেকে ডুবে যাওয়া থেকে তাকে বাঁচিয়েছিল। এছাড়াও এমিকে তার মাংস রান্নার গোপন পদ্ধতিও জানানো হয় এবং তাকাউশি হাসে কারণ এমি এটা আগে থেকেই জানতো। তাদের খাওয়া শেষ হলে তারা সবাই মিলে একটি ছবি তোলে, যা পরে এমি নিজের কাছে রেখে দেয়। বাড়ি ফেরার পথে তাকাউশি তার চোখের জল ধরে রাখতে পারে না, কারণ পরের দিনটি হবে এমির সাথে তার শেষ দিন। তাকাউশি এই সত্যিটা মেনে নিতে পারছিল না যে তারা আর একসাথে থাকবে না। পরের দিনটি ছিল তাদের দেখা হওয়ার শেষ দিন, অথবা এমির দৃষ্টিকোণ থেকে প্রথম দিন। এমি তাকাউশির আঁকার অ্যাসাইনমেন্টের জন্য মডেল হিসেবে আসে। আঁকা শুরু করার আগে এমি তাকাউশিকে তাদের দেখা হওয়ার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবকিছু ব্যাখ্যা করতে বলে। তাকাউশি তার আঁকা চালিয়ে যায় এবং তাদের স্টেশনে দেখা হওয়ার ঘটনা, তার বন্ধু সুই প্রতিদিন তারা কোথায় যেত এবং তার কাছে স্মরণীয় ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে সবকিছু বলে দেয়। কিন্তু হঠাৎ সে তার চোখের জল ধরে রাখতে পারে না, কারণ সে বুঝতে পেরেছিল যে এমির সাথে তার স্মৃতিগুলো আর কখনো পুনরাবৃত্তি হবে না। এরপর তাকাউশি এমিকে বলে যে তার গল্প অনুসরণ করে দিনটি না কাটিয়ে তার নিজের ইচ্ছা অনুযায়ী দিনটি কাটাতে। এমি বলে যে সে এখনো খুশি হবে কারণ আগামী 30 দিন সে তাকাউশির সাথে থাকবে। এরপর যখন প্রায় মধ্যরাত তারা তাকারা স্টেশনে একে অপরের পাশে বসে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল এবং এটি তাদের আলাদা হওয়ার জায়গা হবে। দিন বদলানোর আগে তাকাউশি এমির হাত ধরে এবং বলে যে তাদের জীবনে যেন একটি অন্তঃসংযুক্ত বৃত্তের মধ্যে রয়েছে, যার মানে হলো যতক্ষণ তারা এই পৃথিবীতে আছে তাদের সময়গুলো আবার একত্রিত হবে, যেমনটা যখন এমি তাকে ছোটবেলায় সাহায্য করেছিল। তাদের দেখাটি 2016 সালের মার্চের 30 দিন স্থায়ী হয়েছিল এবং যখন 5 বছর বয়সী এমি একটি উৎসবের আগুনে লাগার ঘটনা থেকে রক্ষা পেয়েছিল তখন তাকে তাকাউশি বাঁচিয়েছিলেন, যার বয়স ছিল 35। এর কিছুক্ষণ পরেই ট্রেনটি এসে পৌঁছে এবং ঠিক মধ্যরাতে এমি অদৃশ্য হয়ে যায়। এরপর সিনেমাটি এমির দৃষ্টিকোণ থেকে ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। যখন তার বয়স 15 তখন সে তাকাউশির সাথে দেখা করে যে তাকে 20 বছর বয়সে তার আঁকা একটি ছবি দিয়েছিল। সে মনে মনে বলে যে সে আবার তাকাউশির সাথে দেখা করতে পছন্দ করবে। এরপর সিনেমাটি এমি এবং তাকাউশির দেখা হওয়ার শুরু থেকে দেখায়, যেমন মডেল হিসেবে স্টুডিওতে যখন সে তাকাউশির বাবা মায়ের সাথে দেখা করে এবং এরপর তারা একসাথে যে দিনগুলি কাটিয়েছিল, যেমন তাকাউশির চুল কাটা এবং তার মায়ের রেসিপি অনুযায়ী মাংস রান্না করা ইত্যাদি। দিন যত যাচ্ছিল এমি ততই দুঃখ হচ্ছিল কারণ তাকাউশির সাথে তার দিনগুলো শেষ পর্যন্ত তাকারা স্টেশনে শেষ হবে যাচ্ছিল সেই মুহূর্তে যখন তাকাউশি সাহস করে তার সাথে পরিচিত হয়েছিল এবং তারা ভালোবাসার কথা প্রকাশ করেছিল। সিনেমাটি তাকাউশির সময়রেখায় ফিরে আসে যখন সে 5 বছর বয়সী এমিকে উৎসবে দেখা করে। এরপর সিনেমাটি চলচ্চিত্রের শুরুতে ফিরে যায় যখন তাকাউশি তাকারা স্টেশনে এমির সাথে দেখা করে এবং জানতে চায় যে তাদের আবার কখনো দেখা হবে কিনা। আর এই মুভিটি এখানেই শেষ হয়, কিন্তু মুভিটি শেষ হয়ে গেলেও রেখে যায় কিছু প্রশ্ন, যেই প্রশ্নগুলো হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যাবে। তো চলো এখন একে একে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমেই আসা যাক তাদের ফ্ল্যাশব্যাক নিয়ে। এখানে আমরা বুঝতে পারি যে তারা দুজন দুটি আলাদা ইউনিভার্সের, যেমন কিছুটা প্যারালাল ইউনিভার্সের মতো, যেখানে এমি এক ইউনিভার্সের ছিল এবং তাকাউশি অন্য ইউনিভার্সের ছিল। এখানে তাকাউশির সময় আমাদের মতোই স্বাভাবিক চলছিল, যেমন 10 তারিখের পর 11 তারিখ,
12 তারিখ 13 তারিখ এভাবে, কিন্তু এমির সময় পিছনের দিক যাচ্ছিল, যেমন 12 তারিখ থেকে 11 তারিখ, 11 তারিখ থেকে 9 তারিখ, 9 তারিখ থেকে 8 তারিখ এভাবেই যাচ্ছিল। অর্থাৎ তাকাউশির যা ভবিষ্যতে ঘটেছে এমির তা বর্তমানে ঘটছে, আবার এমির যা ভবিষ্যতে ঘটবে তা তাকাউশির বর্তমানে ঘটে। যেভাবেই দেখো তোমরা, তাকাউশির যখন 5 বছর ছিল তখন তার ছিল 35 বছর, সে তাকে জলে ডোবা থেকে বাঁচায়। আবার এর 5 বছর পর তার যখন 10 বছর হয় তার হয় 30 বছর। আবার এর 5 বছর পর তাকাউশির যখন হয় 15 বছর তখন এমির হয় 25 বছর। আর এরপরে যখন তাকাউশির 20 বছর হয় তখন এমিরও 20 বছর হয়। এই 20 বছরের সময় তাদের মিলন এবং প্রেমের সঠিক সময় ছিল, এই সময় তাদের প্রেমের কাহিনীটা দেখানো হয়। এরপরে আবার পিছনের দিক যেতে থাকে এমির সময়, আর সামনের দিক এগোতে থাকে তাকাউশির সময়। এরপর শেষের সিনে আমরা বুঝতে পারি যে যখন তাকাউশির 35 বছর হবে তখন সে 5 বছরের এমিকে আগুনে পোড়া থেকে বাঁচাবে। তো বন্ধুরা, তোমাদের আরো যদি অল্প বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে আমাদেরকে জানাতে পারো, আমরা তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।